আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খুলনা যশোরের নির্বাচনী জনসভায় নারী ইস্যুতে জামায়াতের কঠোর সমালোচনা তারেক রহমানের। ভোট গণনায় বিলম্ব প্রতিহতের নির্দেশ। সামনাসামনি মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্র করছে একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। বললেন নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে জনগণ। নাম বাবাজি এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে। গণভোটে হা বলো। সারা দেশে প্রার্থীদের জমজমাট প্রচার, ভোটারদের মন জোগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোট গণনায় দেরি করলে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল একটি পক্ষের কুরুচিপূর্ণ পোস্টের সমালোচনা করেন তিনি। বলেন, নারী অবমাননাকারী গোষ্ঠী ভোট বিতর্কিত করতে চায়। নির্বাচনের আগে যারা মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাদের বিষয়ে নারীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। জানান, বিএনপি নারী পুরুষের সম অধিকারে বিশ্বাস করে। প্রচলিত ধারা ভেঙে নির্বাচনী সফরের বড় অংশে বাসে যাতায়াত করলেও সময় স্বল্পতা এবার বিএনপি চেয়ারম্যান খুলনায় গেলেন হেলিকপ্টারে। ক্লান্তিহীন ধানের শীষের সেনাপতি প্রায় 2 দশক পর হাজির হন রূপসাপাড়ের মানুষের মাঝে। খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি আসনের জনসভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া জামায়াতের আমিরের পোস্টের সমালোচনা করেন তারেক রহমান। প্রশ্ন তোলেন, জামায়াতের নারীদের পরিচয় নিয়েও। আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি। তাদের যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না। এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না। খুলনা জনসভা শেষে হেলিকপ্টার করেই যশোরের বিরামপুর স্কুল মাঠের জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। করতালিয়ার স্লোগানে জিয়া পরিবারের উত্তরসূরিকে স্বাগত জানায় জনসমুদ্র। 7 জেলার 22টি আসনের বিএনপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন তারেক রহমান। এই নির্বাচনকে শুধু নির্বাচন দেখলে হবে না, এই নির্বাচনকে দেখতে হবে রাইট এবং রঙের দিন হিসাবে, দেশপ্রেমিক এবং দেশ বিরোধীদের দিন হিসাবে। এবং বাংলাদেশের মানুষ অতীতে কখনো ভুল করেনি, সকল সময় তারা দেশ প্রেমিকদের সমর্থন দিয়েছে। এবং তাই আমরা আল্লাহর রহমতে আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ বিএনপি 12 তারিখে আপনাদের সমর্থন পাবে। নির্বাচনকে বিতর্কিত করতে একটি দল উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। বলেন, এদেশের মানুষ 17 বছর ভোট দিতে না পারলেও তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে, এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। যশোর অঞ্চলের বন্ধ চিনিকল চালু ও ফুল রপ্তানি করা সহ বিএনপির নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। জনগণের যদি সমর্থন আমাদের। যশোর থেকে পরে হেলিকপ্টারেই ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারম্যান। এরপর বরিশাল বিভাগীয় জনসভার মাধ্যমে বিএনপি চেয়ারম্যানের ঢাকার বাইরের নির্বাচনী প্রচার শেষ হবে। পূর্ব থেকে শুরু মধ্যাঞ্চল উত্তরাঞ্চল ঘুরে পশ্চিমে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই বিনিদ্র ছুটে চলা দিন রাতের ফারাক ভুলে মানুষের কাছে ফেরা যেন এক অনন্য অসাধারণ অনুভূতি তৈরি করছে বিএনপির নেতাকর্মীদের মনে। তাদের বিশ্বাস, শেষ পর্যন্ত মানুষ জিয়া রহমান, খালেদা জিয়ার হাত ধরে তারেক রহমানের উপরেই আস্থা রাখবে। তারেক বসন্তে উবে যাবে সব ষড়যন্ত্র, পাল্টে দিবে ভোটের হিসেব নিকেশ।
নির্বাচনে জনগণ নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, একটি দল শুরু থেকে গণভোট হ্যার বিপক্ষে ছিল, তবে মানুষের চাপে পড়ে এখন হ্যার পক্ষে এসেছে। ডাক্তার শফিকুর অভিযোগ করেন, একটি দল নারীদের হেনস্থা করার পর তার প্রতিবাদ করায় তারা জামায়াতের পেছনে লেগেছে। সামনে থেকে মোকাবেলার সাহস না থাকার কারণেই পেছন থেকে ষড়যন্ত্র চলছে। 12 ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে 11 দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী প্রচারণায় সোমবার কক্সবাজার, চট্টগ্রামে প্রচারণা চালান জামাত আমির। দিনের শুরুতেই কক্সবাজারের মহেশখালীর বড়বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় অংশ নেন জামাত আমির। বক্তব্যে তিনি বলেন, একটি দল সামনে থেকে মোকাবেলার সাহস হারিয়ে ফেলেছে, সে কারণেই পেছন থেকে ষড়যন্ত্র করছে। 18 কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়বো না ইনশাআল্লাহ। আর দলের, পরিবারের, গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। 11 দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর। জনগণের কলিজা, হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। প্রচারণার বাকি আর মাত্র 8 দিন। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে কথার লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ। তবে শুধু কথার লড়াই না, দিচ্ছেন প্রতিশ্রুতিও। নেতারা বলছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেবেন তারা। কক্সবাজারের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে দিনের দ্বিতীয় জনসভায় জামাত আমির বলেন, গণভোটে হ্যার বিপক্ষে ছিল একটি দল, এখন অবস্থা বেগতিক দেখে অবস্থান পাল্টেছে। পুরনো ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা জনগণ রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি। চতুর্দিক থেকে ঠেলা শুরু হয়েছে জনগণের, ঠেলার নাম বাবাজি। এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে, গণভোটে হা বলো। পরে লোহাগাড়ার পদুয়ায় আরেকটি নির্বাচনী সমাবেশে দুর্নীতিবাজদের কাছ থেকে লুটের টাকা ফিরিয়ে আনার প্রত্যয় জানান ডাক্তার শফিকুর। আমাদের দেশের 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, মানে 28 লক্ষ কোটি টাকা। আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা ইনসাফের সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত লুটেরাদের পেটের ভিতর হাত ঢুকিয়ে সব বের করে আনা। এরপর সীতাকুণ্ডের পথসভায় অংশ নেন জামাত আমির। এ সময় তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় একটি দল ষড়যন্ত্র করছে। সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনের সবশেষ সমাবেশে অংশ নিয়ে ডাক্তার শফিকুর বলেন, কোনো অপবাদ দিয়ে জামাতকে ঠেকাতে পারবে না। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা আর চাই না। সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সাজাতে চাই। সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। জামাত আমির বলেন, পাহাড় থেকে সমতল ও ধর্ম বর্ণ কোনো পার্থক্য থাকবে না, সবাই বাংলাদেশি, এই পরিচয়েই সমান অধিকার নিশ্চিত করা হবে।